আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন নি? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনার গোমাজান নিয়ে আইছি পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। আজকে আমি আপনাগরো লগে চিকেন দিয়া কাচ্চি বিরিয়ানি রান্না কইরা দেখাই দিয়ে যাচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে মসলা দিয়া রান্না কইরা দেখাই দিয়ে যাচ্ছি। আশা করি সকলেই সাথে থাকবেন। মজবি হইছে আর পারুম না পুরান ঢাকায় কথা কইতে। এখন আমি আবার বাসায় ফিরে আহি। সবাই সাথেই থাকো। আমি এখানে আধা কেজি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি রান্না করার ১ ঘন্টা আগে চালটা ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি এখানে হাত ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি চালটা। আবার ফিরে যাইতাছি ঢাকাইয়া কুট্টি বাসায়। আমার জামাই কইতাছে ঢাকাইয়া কুট্টি বাসাটাই ভালো লাগতাছে। এখন আমি আপনাগরে কেমতে কেমতে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি পুরা প্রণালী দেখাই দিতেছি। এখানে আমি প্রথমে মুরগি কুচি কুচি করে কাইটা নিছি। আমি ছোট বড় সবভাবেই কাইটা নিছি। আশা করি সকলেই সাথে থাকবেন। আমি প্রথমে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা ১ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি ৫-৬টা, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ৩-৪টা, আর দিয়ে দিচ্ছি দারচিনি ৪-৫টা, আর দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ২ চা চামচ, ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর একটা লেবু রস দিয়ে দিচ্ছি। এখানে ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন যে স্পেশাল মশলাটা আছে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্যাকেটের মশলাটাই ব্যবহার করেছি। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি ২০ থেকে ৩০ মিনিট আমি রেস্টে রাখবো। এখন আমি অন্য পাত্রে পানি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে পানিটা বলক আনিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি শাহি যে জিরাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। আমি এখানে পরিমাণের লবণটা একটু বেশি দেব, যেহেতু আমি পানিটা ছেঁকে নেব, তাই পানিটার সাথে চলে যাবে। এখন আমি ঢেকে ভালো করে গরম করে নেব পানিটা। পানিটা বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি চাল। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১ ঘন্টার উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে একদম সহজভাবে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখিয়ে দেব। আমরা অনেকেই অনেকভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করি, একদম সিম্পলভাবে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। বলক চলে আসছে। যারা একবার খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্ট হয়।
তেলটা দিতে ভুলে গেছি, এখন আমি একটু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে তেলের দিয়ে দিয়েছি, আর তেলটা দেওয়ার কারণ হয়েছে রাইসটা ঝরঝরা থাকবে। রাইসটা রান্না করা শেষ পর্যায়ে এখন আমি পানিটা ছেঁকে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে রান্না করে নিয়েছি। এই অবস্থায় আমি ছেঁকে নেব পানিটা। পুরোপুরি চালটা সিদ্ধ করানো যাবে না, একদম এমন হয়ে আসার পর আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আধা সিদ্ধ করে নিয়েছি চালটা। ভাতটা গরম গরম থাকা অবস্থায় আমি এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে রাইসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা ঘন্টা পরিমাণে ম্যারিনেট করে রেখেছিলাম। সময় থাকলে বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। দেখতেই পারতেছেন ঝরঝরা হয়েছে ভাতটা, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এই অবস্থায় আমি গরম গরম অবস্থায় রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর কাচ্চির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিতে হবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। একদম ঝামেলা ছাড়া আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম প্যারা ছাড়াই এই কাচ্চি বিরিয়ানিটা সহজেই রান্না করে নিতে পারবেন। যারা কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করে নাই তারাও পেরে যাবেন। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি জাফলং ভিজিয়ে রেখে। আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধটা দিয়েছি। আর আমি এখানে কিছুটা ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি জর্দার রং দিয়ে দেব কালারের জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আধা ঘন্টার মধ্যে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, একদম সহজ উপায়েই। আমি জর্দার রংটা দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান তারা এই সহজ রেসিপিটা ফলো করবেন একবার হলেও। এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বোখরা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আমি দিয়ে দিয়েছি। এভাবে করে কাচ্চি বিরিয়ানি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। একদম কোনো ঝামেলা ছাড়াই আমি একদম সহজভাবে কাচ্চি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। এখন আমি চুলার জালটা হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। তারপর আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে তারপর বাকি রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর চুলার জালটা একদম লো হিটে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা তাওয়ার উপর বসিয়ে একদম লো হিটে খেয়ে দিলাম। আমি কীরকম পরিমাণে তাপ রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি আরও 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম দমে রেখে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনার যে এটা ফুটাটা ছিল ওইটা আমি লবঙ্গ দিয়ে মুখটা আটকে রেখেছি, কোনো দিক দিয়ে যেন ভাপটা বের না হতে পারে। ওইভাবে আমি একদম কোনো ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিলাম কাচ্চি বিরিয়ানি। সেরা স্বাদে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখিয়েছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে কাচ্চি বিরিয়ানিটা, আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে। সহজেই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদে কাচ্চি বিরিয়ানি, কোনো রকম ঝামেলা ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারবেন সেরা স্বাদে কাচ্চি বিরিয়ানি। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।